গল্পের শুরুতেই আমাদেরকে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়। তার নাম শাওরু। শাওরু নিজেকে অনেক বেশি আনলাকি মনে করত, কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত শাওরু যতগুলো ছেলেকে প্রপোজ করেছে সবাই তাকে রিজেক্ট করেছে। শাওরু যতবার ছেলেদের কাছ থেকে রিজেক্ট হয়েছে, ওই রিজেক্ট শব্দটি শাওরুর বুকে এসে একদম তীরের মতন গেঁথে যেত। শাওরু তো নিজেকে আনলাকি মনে করত, এর উপরে আবার তার একটি প্রবলেম ছিল। শাওরু যখন অনেক বেশি অবাক হয়ে যেত তখন সে ঘুমিয়ে পড়তো। এরপরে আমাদেরকে এই ড্রামার মেন লিডকে দেখানো হয়, তার নাম জিন। আজকে জিন তার এক ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিল, আর অন্যদিকে শাওরুকে দেখানো হয় সে এখানে এসেছে ড্রাইভিং শেখার জন্য। শাওরুর কাছে তখন কেউ একজন ফোন করে, আর এখানে শাওরুর সাথে তার কি কথাবার্তা হয় এগুলো আমাদেরকে বলা হয় না, কিন্তু এই কথাটি শোনার পরে শাওরু অনেক অবাক হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। এই কারণে শাওরুর গাড়ি তখন পোস্টার ভেদ করে সোজা জিনের গাড়ির সাথে ধাক্কা লাগে। জিনের গাড়ি তখন গিয়ে একটি স্টোরে বাজে, আর এতে জিনের ব্র্যান্ড নিউ গাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, এরপরে শাওরুকে হসপিটালে দেখানো হয়। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, এই মেয়েটির নাম সাশা, যে এই হসপিটালেরই একজন ডক্টর, পাশাপাশি শাওরুর বেস্ট ফ্রেন্ড। সাশা এখানে শাওরুকে বলে, তুই কি জানিস কত বড় একটি ভুল করে এসেছিস তুই? ওই গাড়িটির অবস্থা অনেক বাজে, আর গাড়ি যে চালাচ্ছিল তারও একটু চোট লেগেছে। এখন না জানি তোকে কত টাকা জরিমানা দিতে হয়। এদিকে জিন, যে কিনা শাওরুর পাশের বেডে ছিল, সে তো একজনকে ফোন করে বলছিল যে আমার গাড়ির এরকম অবস্থা করেছে, তাকে খুঁজে বের করো, আমি তাকে কিছুতেই ছাড়বো না। শাওরু এই কথাটি শোনার পর অনেক ভয় পেয়ে যায়, কিন্তু শাওরু এত বড় একটি ওকাম কিভাবে করেছে এটা এখন আমরা জেনে আসি। আসলে শাওরু যখন তার কোম্পানিতে ছিল তখন সে তার একজন সিনিয়রকে লাভ লেটার দিয়েছিল। সিনিয়র তখন শাওরুর দেওয়া লাভ লেটারটি দেখেনি, কিন্তু শাওরু যখন গাড়ি চালাচ্ছিল তখন সিনিয়র তাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছিল। এটা শোনার পরে তো শাওরু ঘুমিয়ে পড়েছিল, আর তার কাছ থেকে এত বড় একটি দুর্ঘটনা হয়ে যায়। এরপরে হসপিটালে শাওরুর সেই সিনিয়র শাওরুকে দেখতে আসে। শাওরু যখন তার সিনিয়রকে এখানে দেখতে পায় সে অনেক লজ্জা পেয়ে যায়, তাড়াতাড়ি করে লুকানোর জন্য ছেলেদের ওয়াশরুমে চলে আসে, যেখানে কিনা আগে থেকে জিন ছিল। এখানে জিনকে দেখার পরে শাওরু তাড়াতাড়ি করে বের হয়ে যায়, কিন্তু বাইরে সে আবারও সিনিয়রকে দেখতে পায়, তাই দৌড়ে আবার ওয়াশরুমে চলে আসে। জিন শাওরুকে বলে, তোমার প্রবলেম কি? শাওরু তখন কোনো কিছু না বলে জিনের কোটটি নিয়ে ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু জিন তাকে বাধা দেয়। শাওরু তখন তার ফোন নাম্বারটি জিনের ব্যান্ডেজের ওপরে লিখে দেয়, আর বলে, তুমি আমাকে এখানে ফোন করো, আমি তোমার কোটটি তোমাকে ফিরিয়ে দেব, কিন্তু প্লিজ এখন তোমার কোটটি নিয়ে আমাকে যেতে দাও। আর সে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে জিন তার নিজের কোম্পানিতে চলে আসে। জিন হচ্ছে এই কোম্পানির জুনিয়র সিইও। জিন যখন এখানে কাজ করছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট আসে, সে তো ভুল করে এখানে জিনের উপরে পানি ঢেলে দেয়। সে তখন আবার তাড়াতাড়ি করে পানি পরিষ্কার করে দিচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এখানে পানি পরিষ্কার করার চক্করে শাওরুর যে জিনের ব্যান্ডেজের উপরে তার নাম্বার লিখে দিয়েছিল ওখান থেকে লাস্টের 2টি নাম্বার মুছে ফেলে। সে তখন জিনের কাছ থেকে বোকা খাওয়ার ভয়ে ওখানে পাকনামি করে নিজের ইচ্ছা মতন 2টো নাম্বার লিখে দেয়। এরপরে রাতে জিন তার নতুন একটি ফ্ল্যাটে আসে। সে আজকে এই ফ্ল্যাটে শিফট হয়েছে, আর জিন যে ফ্ল্যাটে শিফট হয়েছিল তার ওপর তালাতে শাওরু থাকতো। জিন তখন তার ব্যান্ডেজের উপরে শাওরুর নাম্বার দেখতে পায়, এই জন্য শাওরুর ওই নাম্বারটি তুলে ফোন করে, কিন্তু বারবারই তাকে বলা হচ্ছিল এটা রং নাম্বার। জিন বলে, আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম মেয়েটি 1 নাম্বারের চিটার। পরের দিন সকালে জিন বাস স্টপে এসে দাঁড়িয়েছিল বাস ধরার জন্য। বেচারা তো তার নতুন কারটি ভালোভাবে চালাতেও পারলো না, এর আগেই নষ্ট হয়ে গিয়েছে। এর জন্য এখন তাকে বাসে করে কোম্পানিতে যেতে হবে। আর ওই একই বাস স্টপে তখন শাওরু ছিল। শাওরু তখন এখানে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায়, অবাক হয়ে ঘুমিয়ে পড়ে, আর সে যেখানে ঘুমিয়ে পড়েছিল ওখানেই জিন দাঁড়িয়েছিল। জিন শাওরুকে দেখার পর চিনতে পারে এটা তো ওই মেয়ে যে আমার কোটটি চুরি করেছিল আর তার ভুল নাম্বার দিয়েছে। জিন প্রথমে শাওরুর ভিডিও করে, যাতে করে পরে শাওরু তাকে ব্লেম না করতে পারে। এরপরে শাওরুকে হসপিটালে নিয়ে যায়, আর জিন এবার শাওরুর গোড়ার ব্যান্ডেজের উপরে তার নিজের ফোন নাম্বারটি লিখে দেয়। একটু পরে শাওরুর ঘুম ভেঙে যায়। সাশা এখানে শাওরুকে বলে, তুমি তো বাস স্টপে ঘুমিয়ে পড়েছিলে, একটি ছেলে তোমাকে হসপিটালেও নিয়ে এসেছিল। শাওরু এখানে আর জিনের দেওয়া নাম্বারটি দেখতে পায় না, কারণ সাশা তো অলরেডি তার গলার ওই ব্যান্ডেজটি খুলে ফেলে দিয়েছিল। আর আমি
বুঝতে পারলাম না এই ড্রামাতে এরা শুধুমাত্র ব্যান্ডেজের ওপরেই কেন নিজেদের নাম্বারগুলো লিখে দিচ্ছিল। যাই হোক, তোমরাও যদি এই পর্যন্ত ড্রামাটি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা দেখার জন্য। এরপরে সাশা শাহরুখকে নিয়ে একটি ক্লাবে আসে, আর এখানে আমরা অনেকগুলো মেয়েদেরকে দেখতে পাই যারা কিনা একে অপরের সাথে নিজেদের দুঃখের কথাগুলো শেয়ার করছিল। শাহরুখ এখানে সবার সাথে তার দুঃখের কথা শেয়ার করে। শাহরুখ বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে একজন প্রেগনেন্ট মহিলা অভিশাপ দিয়েছিল, আমি কখনোই কোনো ছেলের সাথে ডেট করতে পারবো না। ওই মহিলাটি তো আমাকে তার হাজবেন্ডের গার্লফ্রেন্ড ভেবে নিয়েছিল, আর ওই ঘটনার পর থেকে আমি আজ পর্যন্ত 30 জন ছেলেকে প্রপোজ করেছিলাম, কিন্তু সবাই আমাকে রিজেক্ট করে দিয়েছে। বাট এরপরও আমি আমার হাল ছেড়ে দেইনি, আমার কপালে একদিন না একদিন অবশ্যই ভালো বয়ফ্রেন্ড জুটবে। এরপরে দুজনে বাহিরে আসে। সাশা বাহিরে একটি ছেলের ব্যাক সাইড দেখেই বলে, এই ছেলেটি অনেক হ্যান্ডসাম হবে, তুই চাইলে ট্রাই করতে পারিস, তারা আমি তোকে সাহায্য করছি। এটা বলেই সাশা তখন ছেলেটির ব্যাক সাইডে অনেক জোরে একটি থাপড় মারে আর ওখান থেকে পালিয়ে যায়। শাহরুখ হা করে ওখানেই দাঁড়িয়েছিল, সে ভাবতেও পারেনি সাশা এখানে এমন একটি কাজ করে চলে যাবে। এরকম বেস্ট ফ্রেন্ড যাদের রয়েছে মনে হয় আসলেই তাদের কপালে কোনোদিনই বয়ফ্রেন্ড জুটবেই না। আর সাশা যে ছেলেটিকে মেরে চলে গিয়েছিল ওই ছেলেটি অন্য কেউ নয়, জিন ছিল। জিন অনেক রেগে যায় আর শাহরুখকে বলতে থাকে, তোমার কি প্রবলেম, তুমি সবসময় আমার আশেপাশে কেন ঘোরাফেরা করো। এরপরে তো জিন আবার শাহরুর ব্যাক সাইড দেখতে থাকে। এটা দেখে শাহরুখ ভয় পেয়ে যায় আর জিনকে বলতে থাকে, বিশ্বাস করো আমি তোমাকে মারিনি, আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে এভাবে মেরে পালিয়ে গিয়েছে, আমি একদমই তোমাকে মারিনি। এটা শোনার পর জিন কিছুটা অবাক হওয়ার নাটক করে। শাহরুখ এখানে জিনকে এটাও বলে, আসলে আমার যে অভিশাপটি আছে এটা আমার বেস্ট ফ্রেন্ড একদমই বিশ্বাস করে না। জিন বলে, তোমার উপরে আবার কিসের অভিশাপ রয়েছে। তখন শাহরুখ জিনকে সব কিছু খুলে বলে, কিন্তু জিনও শাহরুর বেস্ট ফ্রেন্ডের মতন কোনো কথাই বিশ্বাস করে না। দুজনেই বাহিরে আসে, জিনের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। এখানে তখন জিনকে বিশ্বাস করানোর জন্য শাহরুখ জিনের অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কি সিঙ্গেল? অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ। শাহরুখ বলে, ঠিক আছে তাহলে আই লাইক ইউ। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু সরি সিস্টার, আমি এখন ডেট করতে চাই না। শাহরুখ জিনকে বলে, দেখলে কেউ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, সবাই আমাকে রিজেক্ট করে। জিন বলে, তুমি তো আসলেই অনেক বোকা, এভাবে হুটহাট করে রাস্তায় কাউকে প্রপোজ করলে সে তোমাকে রিজেক্টই করবে। শাহরুখ বলে, তুমি এখনো বিশ্বাস করছো না? ঠিক আছে তাহলে দেখবে 3 দিনের ভিতরে এই ছেলেটির গার্লফ্রেন্ড হয়ে যাবে। এই তো তোমার অ্যাসিস্ট্যান্ট, তাহলে তুমি আমার ফোন নাম্বারটি নাও, যাতে করে 3 দিন পর তুমি আবারও আমার সাথে দেখা করতে পারো আর আমার কথাগুলো তোমার বিশ্বাস হয়। পরের দিন শাহরুর কোম্পানিতে নতুন একজন এমপ্লয়ি আসে, তার নাম জ্যান। জ্যান প্রথম দেখায় শাহরুর ওপরে ক্রাশ খায়। এই জন্য জ্যান তো সবসময় শাহরুর আশেপাশেই থাকতো, তাকে খুশি করার চেষ্টা করত, এমনকি সে শাহরুর কাজে অনেক সাহায্য করত। আর শাহরুর নিজের একটি আর্টিফিশিয়াল শপ ছিল। এভাবেই 2 দিন কেটে যায়। জিন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে শাহরুর সাথে দেখা করার জন্য ওই কফি শপে আসে, যেখানে শাহরুখ প্রথম দিন তার বেস্ট ফ্রেন্ড সাশার সাথে এসেছিল। জিন বলে, আমি তোমার সামনেই দেখতে চাই কিভাবে আমার অ্যাসিস্ট্যান্ট আর একদিনের ভিতরেই তার একটি গার্লফ্রেন্ড পেয়ে যায়। শাহরুখ বলে, আমি জানি, আর আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি। একটু পরে এই শপে একজন কাপল আসে, দুজনে এখানে প্রচুর ঝগড়া করছিল। অ্যাসিস্ট্যান্ট তাদেরকে থামাতে যায়, কিন্তু মেয়েটি তাকে ধাক্কা দিয়ে দেয়। এই জন্য সে সোজা গিয়ে পেরেকালা চেয়ারের উপরে পড়ে যায়। সবগুলো পেরেক তো বেচারার পাছার ভিতরে কেটে যায়। মেয়েটি তখন এসে একটু দরদ দেখাতে গিয়ে আবারও তাকে ওই পেরেকালা চেয়ারের উপরেই বসিয়ে দেয়। সিনটা প্রচুর ফানি ছিল। এরপরে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। এখানে তখন ওই শপের ওনার আসে, কারণ তার শপে জিনের এত বড় একটি ক্ষতি হয়েছে, এই জন্য জিনের সাথে দেখা করতে এসেছিল। কিন্তু দুজনেই প্রথম দেখায় একে অপরকে ভালোবেসে ফেলে। দুজনেই একে অপরকে আই লাভ বলা শেষ, তারপর রোমান্স করাও শেষ। আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে এরা দুজনে দেখছিল। শাহরুখ তখন জিনকে বলে, বলেছিলাম না 3 দিনের ভিতরে ও গার্লফ্রেন্ড পেয়ে যাবে, এখন পেয়েও গিয়েছে, দেখেছো আমি কত বেশি আনলাকি। এটা বলে ওখান থেকে চলে আসে। জিনও তখন শাহরুর পেছনে পেছনে আসে আর এরপরে শাহরুখকে সান্ত্বনা দিতে থাকে। তখনই জিনের কাছে কেউ একজন ফোন করে আর জিনকে বলতে থাকে যে তার গাড়ির ওই রকম অবস্থা করেছিল তার ফোন নাম্বার পাওয়া গিয়েছে। জিন অনেক খুশি, বলতে থাকে এবার তো আমি ওকে কিছুতেই ছাড়বো না। তখন শাহরুখ জিনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জিনও শাহরুখকে সব কিছু বলে দেয়। এটা শোনার পর শাহরুখ মনে মনে বলতে থাকে এবার
তো আমি পুরো শেষ। তখন আবার জিন শাওরুর ওই নাম্বারে ফোন করছিল, কিন্তু শাওরু তাকে বাধা দেয় আর বলে তুমি ওই মেয়েটিকে ক্ষমা করে দাও, হতে পারে সে অনেক বেশি গরিব আর এটা হয়তো ইচ্ছা করে করেনি। জিন বলে কিন্তু ওই মেয়েটি এক নাম্বারের ঠকবাজ, সে আমার নিউ গাড়িটি এভাবে নষ্ট করে দিয়েছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কিন্তু তুমি ওই মেয়েটির সাইড নিয়ে কেন কথা বলছো? শাওরু তো বলবে মেয়েটিকে ক্ষমা করে দাও, কারণ সে তো নিজেই অত বড় একটি অকাম করে ফেলেছে। শাওরু নিজের জান বাঁচানোর জন্য ওখান থেকে কেটে পড়তে নিচ্ছিল, কিন্তু এর আগে জিন তাকে ফোন করে দিয়েছিল। আর যখন এই ফোনটি শাওরুর কাছে বেজে ওঠে তখন জিন বলে ও আচ্ছা, তুমি তাহলে ওই ঠকবাজ মেয়ে যে আমার নিউ কারটিকে এভাবে নষ্ট করে দিয়েছো। শাওরু তখন জিনকে সরি বলে আর বাস ধরে ওখান থেকে পালিয়ে যায়। রাতে শাওরু তার ফ্ল্যাটে আসে, কিন্তু লিফটের সাথে আবারও তার জিনের দেখা হয়ে যায়। এখানে জিন তাকে দেখার পর বলে ও তাহলে তুমিও আমার সাথে এই ফ্ল্যাটেই থাকো। শাওরু তখন এখান থেকে দৌড়ে বের হতে নিচ্ছিল, কিন্তু জিন তাকে ধরে নেয় আর বলতে থাকে আমি আমার কোড আর আমার গাড়ি যে তুমি নষ্ট করেছো এর টাকা সবগুলো ফিরিয়ে নেব, আর আমরা দুজনে তো একই ফ্ল্যাটে থাকি, তাহলে তোমাকে জ্বালাতে অনেক বেশি ভালো লাগবে। শাওরু মনে মনে অনেক বেশি নিজেকেই বকতে থাকে। এরপরে শাওরু তার সব দুঃখের কথাগুলো সাশাকে বলে। সাশা এই সব কিছু শোনার পরে শাওরুকে অনেকগুলো উপায় বলে দেয়। শাওরু জিনকে মেসেজ করে কাল তার সাথে দেখা করতে বলে। সে এটাও বলেছিল কাল সে জিনের সব টাকা ফিরিয়ে দেবে। পরের দিন শাওরু ভূত সেজে জিনের জন্য অপেক্ষা করছিল। একটু পর ওখানে জিন আসে, তাকে এরকম ভাবে দেখে প্রথমে শকড হয়ে যায়। শাওরু জিনকে বলে আমার হঠাৎ করে ঘুমিয়ে পড়ার প্রবলেম রয়েছে, এই জন্যই তো আমার কাছ থেকে ওই দিন ওই অ্যাক্সিডেন্টই হয়েছিল। আর দেখো আমার অবস্থা কি রকম হয়েছে, আমি কাল সারা রাত ঘুমাইনি, শুধু এটাই ভাবছিলাম তোমাকে কিভাবে সরি বলবো। আর তুমি অনেক ভালো মনের একজন মানুষ, আমাকে এই কয়দিন সময় দিয়েছিলে, এখন তুমি আমাকে আর কয়েকটা দিনের সময় দাও, আমি তোমার টাকাগুলো ফিরিয়ে দেব। শাওরু এইসব বলে অনেক বেশি ইমোশনাল হয়ে কথা বলছিল, কিন্তু জিন তখন উল্টো শাওরুর ক্লোজে যায় আর বলতে থাকে নেক্সট টাইম যখন তুমি আমার সাথে দেখা করতে আসবে একটু ভালোভাবে সেজে এসো, আর ড্রামা যেহেতু করবেই তাহলে একটু ভালো করে শিখেও এসো। আসলে সাশাই শাওরুকে এভাবে সেজে গুজে জিনের কাছে আসতে বলেছিল। শাওরু এখানে আর কোনো কিছু না বলে চলে যায়। সাশা শাওরুকে আরো একটি উপায় বলে দিয়েছিল, এই জন্য পরের দিন শাওরু সেই উপায়টিও অ্যাপ্লাই করে। অনেক সুন্দর করে সেজে গুজে জিনের কোম্পানিতে চলে যায়। জিন তখন তার কোম্পানিতে একটি শো করছিল, এই জন্য এখানে শাওরুকে অনেকক্ষণ ওয়েট করতে হয়। শাওরু বোর হয়ে যাচ্ছিল, এই জন্য নিজের ডায়েরিটি বের করে ওখানে কিছু লিখছিল। এরপরে জিনের যখন এই শোটি শেষ হয়ে যায় তখন শাওরু তার সাথে কথা বলার জন্য যায়, কিন্তু জিন এখানে এমন ভাবে তাকে ইগনোর করে যেন সে শাওরুকে এখানে দেখেইনি। শাওরুর এতে অনেক রাগ হয়, সে তো এখানে এসেছিল জিনকে ইমপ্রেস করার জন্য, যাতে করে জিন তার কাছ থেকে টাকা না চায়। শাওরু ভুল করে তার ডায়েরি এখানে রেখেই চলে যায়, আর তখন জিনের সেক্রেটারি এই ডায়েরিটি পায়। সে তখন এই ডায়েরিটি আবার জিনের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়, মনে করেছিল এটা জিনের ডায়েরি। রাতে জিন যখন তার ব্যাগটি খুলে তখন সে তার ব্যাগের ভিতরে শাওরুর ডায়েরি দেখতে পায়। জিন শাওরুর ডায়েরি পড়তে থাকে, যেখানে জিন বুঝতে পারে শাওরু তো এই ডায়েরির ভিতরে শুধুমাত্র আজ পর্যন্ত শাওরু যতগুলো ছেলেকে প্রপোজ করেছিল সেই সব ছেলেদের নাম লিখে রেখেছিল, আর তারা কেন শাওরুকে রিজেক্ট করেছে ওই কারণটি লিখে রেখেছিল। এই সব দেখে জিন বিশ্বাস করে নেয় সত্যি শাওরুর ওপরে অভিশাপ রয়েছে। জিনের মাথায় একটি দুষ্টু প্ল্যান আসে, সে ভাবে শাওরুর এই স্টোরি দিয়ে সে একটি অনেক সুন্দর শো বানাতে পারবে। পরের দিন জিন শাওরুর সাথে দেখা করে আর শাওরুকে বলে আমি তোমার সব টাকা মাফ করে দেব যদি তুমি আমার শোতে কাজ করতে রাজি হও। শাওরু এতে রাজি হয় না। জিন তখন শাওরুকে তার বিলটি ধরিয়ে দেয়, আর এখানে অনেক বেশি টাকা ছিল, যেটা দেখে শাওরু হা হয়ে যায়। এর উপরে জিন আবার শাওরুর ডায়েরি বের করে আর বলে তুমি যদি রাজি না হও তাহলে এটা তো আমি সবাইকে পড়ে শোনাবো। বেচারি এখানে সব দিক দিয়ে ফেসে যায়, এই জন্য বাধ্য হয়ে জিনের শোতে কাজ করতে রাজি হয়। জিন তার শোটি এরকম ভাবে বানিয়েছিল যেখানে সে শাওরুকে একজন অভিশপ্ত রাজকুমারী বানিয়ে দিয়েছে, আর শাওরুর এই অভিশাপটি ভাঙানোর জন্য এখানে অনেকগুলো রাজকুমার এসেছিল, যাদের ভিতর থেকে শাওরু আজকে 5 জনকে বেছে নেবে, আর সেই 5 জনের সাথে শাওরু 5 দিন ডেট করবে। এভাবেই শাওরু তার ট্রু লাভ খুঁজে পাবে, যে তার
তার অভিশাপটি ভাঙিয়ে দেবে। কিন্তু শাওরু তখন হঠাৎ করে পড়ে যেতে নিচ্ছিল, তখন একজন ছেলে এসে শাওরুকে ধরে নেয়। পরে দেখা যায় এই ছেলেটি অন্য কেউ নয়, জ্যান ছিল। জ্যানকে এখানে দেখার পরে শাওরু তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? জ্যান তো এখানে শাওরুর জন্যই এসেছিল, কিন্তু শাওরু আর এটা একদমই বুঝতে পারে না। আর এখন এই শো অনুযায়ী শাওরুকে প্রথমে জ্যানের সাথেই ডেট করতে হবে। পরের দিন এদের শুটিং শুরু হয়ে যায়, যেখানে জ্যান আর শাওরু ডেট করতে এসেছিল। আর এখানে স্ক্রিপ্ট অনুযায়ী শাওরুকে একটু ড্রিঙ্ক করতে হবে, আর শাওরু ড্রিঙ্ক করার পর ড্রাঙ্ক হয়ে যায়। আর এখানেই আজকের মতো শুটিং শেষ হয়। শাওরু ড্রাঙ্ক হয়ে বাড়িতে আসেন, তার বাড়িতে অনেকগুলো ড্রাঙ্কের বোতল ছিল, আর সে তখন ওগুলো খেয়ে আরো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। একটু পরেই তার রুমের ভিতরে জিন আসে। জিনকে দেখার পরে শাওরু বলে, তুমি এখানে কি করতে এসেছো? তোমার মতলব কি? জিন বলে, এটা তো উল্টো, তোমাকে বলতে হবে তুমি এখানে কি করছো, কারণ এটা আমার রুম। শাওরু এরপরেও বিশ্বাস করে না, উল্টো জিনকে বলতে থাকে, তোমার মতন ছেলেদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। জিন বলে, আমারও তোমার মতন মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তাকে রুম থেকে বের করে দিতে চাই, কিন্তু শাওরু যেতে রাজি হয় না। জিন শাওরুকে বলে, তুমি আজ পর্যন্ত কতগুলো ছেলেকে প্রপোজ করেছো, কিন্তু দেখো কেউ তোমাকে অ্যাকসেপ্ট করেনি। এটা শোনার পরে শাওরুর কি যেন মনে হয়, আর হঠাৎ করে জিনকে কিস করে দেয়। এতে জিন অনেক বেশি শকড হয়। শাওরু তখন অবাক হয়ে ঘুমিয়ে পড়ে, আর জিন শাওরুকে কিছুতেই তার রুম থেকে বের করে দিতে পারেনি। এর জন্য বেচারাকে নিজেই তার বেডরুমের বাহিরে ঘুমাতে হয়। সকালে শাওরুর ঘুম ভাঙলে কাল রাত্রে কথাগুলো মনে করে, আর নিজেকেই নিজে অনেক বেশি বকা দিতে থাকে। এরপরে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। এরপরে একসাথে সবাই শুটিং করতে বের হয়। জিন আর শাওরু তারা দুজনে কিছু কাজের জন্য নাগরদোলায় ওঠে। জিন শাওরুকে ডেটের সম্পর্কে জিজ্ঞাসা করছিল, আর তখনই নাগরদোলাটি অনেক জোরে নড়ে ওঠে। নিচ থেকে তাদেরকে বলা হয়, কিছু প্রবলেম হওয়ার কারণে তোমাদেরকে এখন ওখানেই থাকতে হবে। তখন দুজনেই চুপচাপ বসেছিল। একটু পরে জিন তখন পানি খাচ্ছিল, আর জিনকে এইভাবে দেখে শাওরু তখন কাল রাতের ওই কথাটি মনে পড়ে। শাওরু এবার নার্ভাস হয়ে ঘুমিয়ে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু জিন তাকে গিয়ে ধরে নেয়। শাওরু তখন জিনের কাঁধের উপরে মাথা রেখে ঘুমাতে থাকে, আর জিনেরও যেন কি মনে হয়, শাওরুর দিকে তাকিয়ে স্মাইল করে। একটু পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। জিন শাওরুকে এভাবে কোলে নিয়ে নিচে নামে, আর শাওরুর এরকম অবস্থা দেখে জিনের কাছ থেকে শাওরুকে নিয়ে চলে যায়। দুজনকে এভাবে যেতে দেখে এবার জিনের একটু খারাপ লাগে। রাতে তাদের আরও একটি শুটিং সিন ছিল, আর এই সিন হচ্ছে এখানে শাওরু জ্যানকে প্রপোজ করবে, বাট উল্টো এখানে জ্যানই শাওরুকে প্রপোজ করে। এটা তাদের স্ক্রিপ্টের ভিতরে একদমই ছিল না। জ্যান তো এখানে শাওরুকে কোনো স্ক্রিপ্ট অনুযায়ী প্রপোজ করেনি, একদম নিজের মন থেকে প্রপোজ করেছিল। আর শাওরু যখনই অ্যাকসেপ্ট করতে যাবে তার আগেই সে আবারও অবাক হয়ে ঘুমিয়ে পড়ে। জিন শাওরুর কাছে যেতে চায়, কিন্তু শাওরুকে দেখতে পায় জ্যানের সাথে আছে, এই জন্য আর ওখানে যায় না। পরের দিন শাওরুর সাথে তার কোম্পানির একজন কলিগের দেখা হয়। এখানে এই মেয়েটি ইচ্ছা করে শাওরুকে খোঁটা দিয়ে কথা বলছিল। শাওরুকে বলতে থাকে, দেখো আমার কাছে হ্যান্ডসাম বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু তোমার কাছে তো কেউ নেই। মেয়েটি শাওরুকে একদমই পছন্দ করতো না, এই জন্য ইচ্ছা করে শাওরুকে বয়ফ্রেন্ড দেখিয়ে খোঁটা দিচ্ছিল। মেয়েটি তো ভালো করেই জানে শাওরুকে সবাই রিজেক্ট করে। তখন শাওরু ওখানে জিনকে দেখতে পায়। জিনকে দেখার পর এই মেয়েটিকে দেখানোর জন্য জিনকে হানি, বেবি এইসব বলে ডাকতে থাকে। জিন প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে বুঝতে পারে শাওরু এই সব কিছু দেখানোর জন্য অভিনয় করছে। জিনও তখন শাওরুর অভিনয়ে তাল মিলিয়ে যায়। দুজনেই তখন এই মেয়েটির সামনে একদম অনেক সুন্দর আর কিউট কাপলের মতন অভিনয় করে। এখানে জিনও তখন শাওরুকে বেবি, হানি বলে ওখান থেকে নিয়ে যায়। শাওরুর মন অনেক খারাপ হয়ে যায়, এই জন্য সে এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। আর এরপরে সে সাশাকে বলে তাকে এখান থেকে নিয়ে যেতে। সাশা তাড়াতাড়ি করে শাওরুকে নিতে আসে, কিন্তু সে এই জিনিসটির সাথে ধাক্কা খেতে যাচ্ছিল। তখন জ্যান এসে সাশাকে বাঁচিয়ে নেয়। এই সাশা যেন সবসময় ছেলেদের বডির উপরেই কাশ খায়। সে তো এখানে জ্যানকে দেখেইনি, কিন্তু তার বডি টাচ করে বলতে থাকে এর বডি অনেক স্ট্রং, যে করেই হোক আমি একে পটিয়ে ছাড়বো। সাশা এখানে আর জ্যানকে ছাড়তেই চাচ্ছিল না। তখন জ্যান বলতে থাকে,
আমার একটু তাড়া আছে, তাই আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। সাশা তখন তাড়াতাড়ি করে জ্যানকে ছেড়ে দেয়। জ্যান ওখান থেকে চলে যায়। তখন সাশা বলতে থাকে, খুব তাড়াতাড়ি আমি তোমার মনে জায়গা করে নেওয়ার জন্য আসবো। এরপরে সাশা শাহরুখকে নেওয়ার জন্য আসে। আর এখানে তো শাহরুখ অনেক বেশি ড্রাঙ্ক ছিল। তখন ওখানে জিনও এসেছিল। এরপরে দুজনে একসাথে শাহরুখকে নিয়ে বাহিরে আসে। সাশার মাথায় সবসময় দুষ্টু প্ল্যান থাকে। সে এইখানে আবার জিনকে বলতে থাকে, তুমি শাহরুখকে শাহরুর ফ্ল্যাটে নিয়ে যাও, আমার কিছু কাজ আছে তাই ওর সাথে যেতে পারবো না। জিন বলে, আজব তো, এ তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি একে নিয়ে যাও, আমি কেন নিয়ে যাব? কিন্তু জিন কি আর সাশার সাথে পেরে উঠবে? সাশা এখানে জোর করে শাহরুখকে জিনের কাছে রেখে পালিয়ে যায়। জিনের কাছেও আর কোনো উপায় নেই। শাহরুখকে এরকম করে কাঁধে করে ফ্ল্যাটে নিয়ে আসে, কিন্তু সে আবার শাহরুর ফ্ল্যাটের দরজার পাসওয়ার্ডটি জানতো না। এই জন্য শাহরুখকে দরজার বাইরেই রেখে দেয়। নিজের কোটটি খুলে শাহরুখকে পরিয়ে দেয় আর নিজের রুমে চলে আসে। কিন্তু তার শাহরুর জন্য অনেক চিন্তা হচ্ছিল, এই জন্য আবারও বাইরে আসে আর শাহরুখকে একটি ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। এরপরে শাহরুর পাশে ওখানেই বসে থাকে। দুজনে এভাবেই এখানে ঘুমিয়ে পড়ে। সকালে জিন তো শাহরুর আগেই উঠে পড়ে আর ওখান থেকে চলে যায়। একটু পরে শাহরুর ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সে তো এখানে তার রুমের বাইরেই ঘুমিয়েছিল। শাহরু মনে করে তাকে হয়তোবা তার বাড়ি পর্যন্ত জ্যান নিয়ে এসেছে। আর যদি সাশা নিয়ে আসতো তাহলে তো সাশা তাকে রুমের ভিতরেই নিয়ে আসতো, কারণ সাশা তার পাসওয়ার্ডটি জানে। এরপরে সাশা শাহরুর সাথে দেখা করতে আসে। দুজনে একসাথে তখন শাহরুর ওই শোটি দেখছিল। এখানে তো সাশা তখন জ্যানকে দেখতে পায়। সাশা ভেবেছিল এখানে শাহরুখকে বলে দেবে সে জ্যানকে লাইক করে, কিন্তু তখন সে দেখতে পায় জ্যান তো শাহরুখকে প্রপোজ করেছে, তাও আবার একদম মন থেকে। এতে সাশার মনটা ভেঙে যায়। শাহরুখকে আর কোনো কিছুই বলে না। আর সাশাও তো মন থেকে চাইতো শাহরু যেন একটা বয়ফ্রেন্ড বানাতে পারে। পরের দিন শাহরু আর জিন তাদের দুজনের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শাহরু তো জিনের রুমে চলে গিয়েছে। আর এই সিনটি তো তোমাদের মনে থাকার কথা, কারণ একটু আগেই দেখে এসেছিলাম সাশা ড্রাঙ্ক থাকা অবস্থায় জিনের রুমে চলে গিয়েছিল। আর এই সব কিছু করেছিল জিনের কোম্পানির একজন সিনিয়র, কারণ সে জিনের ওপর এখন অনেক জেলাস হচ্ছিল। এর বড় কারণ হচ্ছে জিন এখন যে শোটি করছিল এই শোটি অনেক বেশি হিট চলছিল। তবে সিনিয়র এখানে ভিডিও লাস্টের টুকু কেটে দিয়েছিল, যেখানে জিন আবারও রুম থেকে বের হয়ে এসেছিল। শাহরু যখন বাহিরে বের হয় সবাই তাকে নিয়ে অনেক বেশি গসিপ করছিল। শাহরু এতে অনেক নার্ভাস হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। আর জিন এসে তখন শাহরুকে বাজিয়ে নেয়, এরপর ওখান থেকে নিয়ে যায়। পরের দিন জিন ওই হোটেলে আসে যেখানে তারা সিন শুট করার জন্য এসেছিল। এখানে জিন তখন আসল সিসিটিভি ফুটেজটি নিজের কাছে নিয়ে নেয়। একটু পরে শাহরু এখানে আসে সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য, কিন্তু সে আর এই ফুটেজটি পায় না। জিন তাকে দেখে স্মাইল করে আর বলে, আমি সিসিটিভি ফুটেজ নিয়ে নিয়েছি। দুজনেই অনেক খুশি ছিল। একসাথে এখন শহরে যাওয়ার জন্য বের হয়, কিন্তু একটু পরেই তাদের গাড়িতে থাকা জিপিএসটি নষ্ট হয়ে যায়। তখন শাহরু বলে, আমি এই রাস্তাটি চিনি। জিন তখন শাহরুর বলে দেওয়া রাস্তা অনুযায়ী যেতে থাকে, কিন্তু তারা দুজনে রাস্তা হারিয়ে ফেলে আর একটি জঙ্গলের ভিতরে চলে আসে। এরই সাথে তাদের গাড়িতে থাকা পেট্রোলও শেষ হয়ে যায়। দুজনে এখানেই আটকা পড়েন, যার কারণে রাতটা তাদের এখানেই থাকতে হয়। পরের দিন সকালে তারা শহরে চলে আসে আর জিন তখন আসল ভিডিওটি সবাইকে দেখিয়ে দেয়। এই জন্য শাহরুর ওপরে থাকা গসিপটি একদম মিটিয়ে যায়। শাহরু এতে অনেক খুশি হয়েছিল। রাতে শাহরু জ্যানের সাথে ঘুরতে যায়। তারা দুজনে এখানে অনেক বেশি এনজয় করে। এরপরে একটি গেম খেলতে যায়। তাদের সামনে থাকা ওই বড় স্ক্রিনে যাদেরকে দেখানো হবে তারা দুজনে একে অপরকে কিস করবে, আর এরকম ভাবে অনেকজনকেই দেখানো হয়। এটা দেখে জিন তাড়াতাড়ি করে শাহরুর পাশে এসে বসে পড়ে। শাহরু এতে কোনো কিছুই বুঝতে পারে না। একটু পরে ওই বড় স্ক্রিনে এদের তিনজনকে একসাথে দেখানো হয়। শাহরু বলে, এবার তো আমার কপালই খুলে গিয়েছে। জ্যান তখন শাহরুকে কিস করার জন্য যাচ্ছিল, কিন্তু জিন জ্যানকে থামিয়ে দেয়, নিজেই জ্যানকে কিস করে। যা দেখে এখানে শাহরুর অবস্থা কিছুটা এরকম হয়ে গিয়েছিল। এরপরে তিনজন একসাথে ওখান থেকে বাহিরে আসে। বাড়িতে আসার পর শাহরু বলতে থাকে, জিন কি একজন গে, সে কিভাবে একজন ছেলেকে কিস করতে পারে, আর আমার কপালটা কত খারাপ। দুটা হ্যান্ডসাম ছেলে আমার পাশে বসেছিল, তারা কেউ আমাকে কিস করলো না, উল্টো তারা নিজেদের ভিতরেই কিস করে নিল। আর জিন আসলে একজন গে। শাহরু বলে, আমার মন যাচ্ছে জিনকে মেরেই ফেলে, কি সুন্দর জ্যান আমাকে কিস করতে আসছিল, কিন্তু মাঝখানে ও এসে সব কিছু নষ্ট করে দিল। আমি একদম ঠিক ধরেছি, জিন আসলেই গে, নয়তো আমার মতন একটা সুন্দরী মেয়েকে পাশে রেখে ও কিভাবে জ্যানের সাথে এটা করতে পারলো।
অন্যদিকে জিনের ঘরে তখন পানি দিয়ে ভরে গিয়েছিল। জিন রেগে শাহরুর দরজায় এসে অনেক জোরে জোরে শব্দ করতে থাকে আর শাহরুরকে বলে, দেখো তোমার ফ্লাডের পানির পাইপটি ফেটে যাওয়ার কারণে আমার ফ্লাডের অবস্থা অনেক বাজে, এখন আমি কি করব? শাহরু বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ওগুলো পরিষ্কার করে দিচ্ছি, ততক্ষণ তুমি আমার রুমে থাকো। শাহরু সারা রাত ধরে জিনের রুম থেকে পানিগুলো বের করে আর এরকম অবস্থা হয়ে যায় তার। জিন তো প্রথমে শাহরুকে দেখে ভয় পেয়ে যায়। শাহরু একটু রেগে বলে, যাও নিজের ফ্ল্যাটে পরিষ্কার করে দিয়ে এসেছি। জিন বলে, তাতে কি হয়েছে, এখনো তো সবকিছু ভেজাই রয়েছে, অন্তত 8 দিন তো লাগবে ওই সব কিছু শুকাতে, ততদিন আমি তোমার ফ্ল্যাটেই থাকবো। এটা বলেই সে ওখান থেকে চলে যায় আর এতে শাহরু অনেক রেগে যায়। একটু পরে জিন তার সব জিনিসপত্রগুলো নিয়ে শাহরুর ফ্ল্যাটে হাজির হয়ে যায়। শাহরুর কাছেও কোনো কিছু করার ছিল না, দুজনকে এখন এখানেই থাকতে হবে। আর শাহরু তো এটাও ভাবে, জিন তো একজন গে, তাহলে ওর সাথে থাকতে আমার কোনো প্রবলেমই হবে না। দুজনে এভাবেই থাকতে থাকে। শাহরুর সব জিনিসপত্রগুলো জিনকে টাকা দিয়ে ব্যবহার করতে হতো। জিন বলে, এই মেয়ে তো আমাকে 8 দিনের ভিতরে পুরো ফকির বানিয়ে দিবে। এরপর একদিন সকালে শাসা শাহরুর কাছে ফোন করে বলতে থাকে, আমি তোর ফ্ল্যাটে আছি। এটা শোনার পর শাহরু তাড়াতাড়ি করে জিনকে বলে, তুমি লুকিয়ে পড়ো আর তোমার সব জিনিসপত্রগুলো সরিয়ে ফেলো। শাসা তো অলরেডি পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভিতরে চলে আসে আর এদিকে শাহরু তখন তাড়াতাড়ি করে জিনের সব জিনিসপত্রগুলো লুকাচ্ছিল। শাসাকে বাড়ি থেকে বের করার জন্য শাহরু বলে, চলো আমরা দুজনে শপিং করতে যাই। তো শাসা বলে, তুই কি এরকম ভাবে যাবি, তাড়াতাড়ি তোর ড্রেস চেঞ্জ কর। শাহরু ওপরে আসে ড্রেস চেঞ্জ করার জন্য, কিন্তু এখানে জিন লুকিয়েছিল। বেচারি এখানে কোনো কিছু করতেও পারছিল না। জিনকে বলতে থাকে তার চোখ বন্ধ করতে, কিন্তু এই বদমাস তো তার চোখ বন্ধই করে না। নিচ থেকে শাসা বা শাহরুকে তারা দিতে থাকে। এই জন্য শাহরু তখন বাধ্য হয়ে তার সব ড্রেসগুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপরে তারা দুজনে একসাথে শপিং করতে যায়। পরের দিন এরা সবাই আবার একসাথে কাজ করছিল। এখানে শাহরুর উপরে একটি বোট পড়তে যাচ্ছিল, কিন্তু জিন এসে শাহরুকে বাঁচিয়ে নেয়। তখন এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি জিনের সাথে কথা বলে। দুজনের কথা থেকে আমরা বুঝতে পারি এরা দুজনে আগে ডেট করেছিল, বাট একে অপরকে ভালোভাবে বুঝতে না পারার কারণে ব্রেকআপ করে নিয়েছে। এখন অনেক ভালো ফ্রেন্ড হয়ে রয়েছে। মেয়েটি জিনকে বলে, তুমি কি শাহরুকে পছন্দ করো? জিন কোনো কিছুই বলে না। এরপরেও সে বুঝতে পারে জিন শাহরুকে পছন্দ করে। জিনের বাকি ফ্রেন্ডদের কাছ থেকে শাহরু এটা জানতে পারে ওই মেয়েটি জিনের এক্স ছিল। এটা শোনার পরে শাহরু ভাবতে থাকে, তার মানে জিন তার এক্স এর কাছ থেকে ধোকা খাওয়ার পরে এরকম গে হয়ে গিয়েছে। এরপরে দুজনে একসাথে যাচ্ছিল। শাহরু জিনকে বলে, বুঝলাম তুমি একবার ধোকা খেয়েছো, এই বলে কি তুমি মেয়েদের প্রতি থেকে ইন্টারেস্ট উঠিয়ে নেবে আর এরকম গে হয়ে যাবে? ছেলেদেরকে কেন লাইক করো? জিন বলে, এ আবার আমাকে গে ভাবছে কেন, দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে আমি কি গে না ছেলে সেটা প্রমাণ দিচ্ছি। এটা বলে আস্তে আস্তে শাহরুর ক্লোজে যায় আর শাহরু এতে অনেক নার্ভাস হয়ে যায়, যার কারণে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাহরু জ্যানের সাথে দেখা করতে আসে। শাহরু এখানে আসার পর অবাক হয়ে যায়, কারণ জ্যান এখানে শাহরুকে প্রপোজ করে, সাথে তার গার্লফ্রেন্ড হতে বলে, কিন্তু শাহরু এখানে জ্যানকে কোনো কিছুই বলে না। অন্যদিকে জিন তো তখন শাহরুর ফ্ল্যাটে ছিল। তখন শাহরুর ফ্ল্যাটে শাহরুর মা চলে আসে। এখানে শাহরুর মা তার মেয়ের ফ্ল্যাটে একজন ছেলেকে দেখে অনেক রেগে যায়। জিন শাহরুর মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তিনি তো কোনো কিছুই শুনে না। শাহরুকে তাড়াতাড়ি করে ফোন করে বাড়িতে আসতে বলে। শাহরু তাড়াতাড়ি করে চলে আসে আর তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এখানে মা তো এদের দুজনকে বকছিল আর জিনকে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে। জিনও এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এরপরে শাহরুর মা শাহরুকে বলে, তুই আমার সাথে গ্রামে চল। আসলে শাহরুর মা জানতে পেরেছিল শাহরু এখন আর কোনো জবই করছে না, উল্টো সে তো জিনের ওই শোতে কাজ করছে। শাহরু তার মাকে বলে সে গ্রামে যাবে না, কারণ শাহরুর স্বপ্ন সে অনেক বড় ডিজাইনার হবে, সাথে তার ওই ছোট্ট শপটিকে অনেক বড় করবে। এরপরেও শাহরুর মা শাহরুকে জোর করছিল। শাহরু রেগে চলে যায়। অনেক রাত হয়ে যায়, শাহরু বাড়িতে ফিরে না। তাই জিনের কাছে গিয়ে শাহরুর মা বলে, অনেক রাত হয়েছে, শাহরু এখনো ফিরে আসেনি। জিন তখন দৌড়ে বাইরে আসে, শাহরুকে খুঁজতে থাকে। একটু পরে সে শাহরুকে পেয়ে যায়। শাহরু এখানে জিনকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, তোমার জন্য এই সব কিছু হয়েছে না, তোমার সাথে আমার ওই ভিডিওটি ভাইরাল হতো আর মা এখানে আসতো, তোমার শোতে কাজ করার কারণে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না, আর এখন তো মা জিদ ধরে বসে আছে আমাকে গ্রামে নিয়ে যাবে, আমি গ্রামে যেতে চাই না। এইসব বলে শাহরু ওখান থেকে চলে যায়। জিনের তখন শাহরুর জন্য অনেক বেশি খারাপ লাগে। এরপরে জিন নিজে থেকেই শাহরুর মায়ের সাথে দেখা করতে যায় আর শাহরু
স্বপ্নের বিষয়ে বলে। জিন তো শাহরুর মাকে শাহরুর ওই স্টোরটিও দেখায়। এই সব কিছু দেখার পর শাহরুর মা ঠিক করে সে আর শাহরুকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য জোর করবে না। পরের দিন সকালে শাহরু তার মায়ের একটি নোট দেখতে পায়। সেখানে শাহরুর মা লিখেছিল, আমি তোর স্বপ্ন তোকে পূরণ করানোর জন্য এখানে থাকতে দিচ্ছি, আর আমি নিজে আবারও গ্রামে চলে গেলাম। তুই তোর স্বপ্ন অবশ্যই পূরণ করবি, আমি আর তোকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য জোর করব না। শাহরু তো খুশি হয়, আর এই জন্য সে জিনকে পরের দিন ট্রিট দেয়, কারণ জিনই তার মাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেছে। অন্যদিকে সাশাকে দেখানো হয়। সাশা একটি জায়গায় এসে তার উইশটি ওখানে লিখে চলে যায়। এরপরে একদিন শাহরুর কি যেন মনে হয়, সে তখন তার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ দেখে, যেখান থেকে সে জানতে পারে ওই দিন রাত্রে তাকে তো বাড়িতে জিন নিয়ে এসেছিল। ফুটেজটি দেখার পর শাহরু বুঝতে পারে জিন তাকে লাইক করে, আর শাহরু এখন জিনকেই লাইক করতো। এই জন্য শাহরু খুশি হয়, কিন্তু একটু পরেই সে আপসেট হয়ে যায়, কারণ শাহরু এবার জিনকে প্রপোজ করতে অনেক বেশি ভয় পাচ্ছিল। সে ভাবছিল জিনও যদি তাকে বাকি ছেলেদের মতন রিজেক্ট করে দেয়, সে তো অনেক বেশি আনলাকি। এরপরে জিনের এক্স গার্লফ্রেন্ড শাহরুর সাথে দেখা করে। শাহরুকে তাদের কোম্পানিতে একটি মডেলিং এর জব দেয়। শাহরু এতে খুশি হয়ে যায়। জিনের এক্স গার্লফ্রেন্ডের কাছে শাহরুর ডিজাইনগুলো এতই বেশি ভালো লেগেছিল, এই জন্য তারা তো শাহরুকে তাদের বিদেশি কোম্পানিতে গিয়ে জব করতে বলে। এতে করে তাদের কোম্পানিরই অনেক লাভ হতো। তবে শাহরু এটা শোনার পর আপসেট হয়ে যায়, কারণ সে এখান থেকে জিনকে ছেড়ে যেতে চাচ্ছিল না। এরপরে এরা সবাই একসাথে ডিনার করতে আসে। সাশা এখানে সবাইকে বলে শাহরু ফাইনালি তার স্বপ্নটি পূরণ করতে পারবে, শাহরু বিদেশে যাবে। এটা শোনার পর জিনের তো অনেক খারাপ লাগে, কিন্তু সে এখানে শাহরুকে চিয়ার আপ করে। রাতে জিন অনেক আপসেট ছিল, আর সে ভাবছিল আমি তো শাহরুকে লাইক করি, ওকে ছাড়া কিভাবে দূরে থাকবো। অন্যদিকে শাহরুও এই সবই ভাবছিল। জিন আবার এটাও বলতে থাকে, আমার জন্য আমি কিছুতেই চাইবো না শাহরু তার স্বপ্নটি পূরণ না করতে পারুক, আমি চাই শাহরু তার স্বপ্নটি পূরণ করবে। জিন শাহরুকে প্রপোজ করার জন্য তাকে ফোন দেয়। অন্যদিকে শাহরু ওই সময় জিনকে ফোন দিচ্ছিল, এই জন্য দুজনকেই তখন ব্যস্ত দেখায়। এতে দুজনেই আপসেট হয়ে যায়। পরের দিন জিন শাহরুর একটি চিঠি পায়। ওখানে শাহরু জিনকে বলেছিল আমি তোমাকে লাইক করি, আর শাহরু আজকে এখান থেকে বিদেশে চলে যাচ্ছে। জিন তখন দৌড়ে এয়ারপোর্টে যেতে শুরু করে। সে ঠিক করেছে শাহরুকে প্রপোজ করবে। অন্যদিকে শাহরু যখন প্লেনের ভিতরে ছিল, তখন সে ওখানে জিনের একটি ভিডিও দেখতে পায়। জিন তাকে বলেছিল আমি তোমাকে লাইক করি, কিন্তু আমি তোমাকে প্রপোজ করিনি এই জন্য, কারণ আমি চাই না তুমি আমার জন্য তোমার স্বপ্নটি নষ্ট করে ফেলো। আমি চাই তুমি বিদেশে গিয়ে তোমার স্বপ্নটি পূরণ করো, আর হ্যাঁ ততদিন কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব, তাই তুমি আবারও আমার কাছে ফিরে এসো। শাহরু তো এইসব দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে তখন আবারও অনেকটা বেশি শক্ট হয়ে ঘুমিয়ে পড়ে। পরে যখন শাহরুর ঘুম ভাঙে, তখন সে মনে করে আমি তো এতক্ষণে বিদেশে চলে এসেছি, কিন্তু শাহরু জানতে পারে সে বিদেশে আসেনি, সে এখন পর্যন্ত চায়নাই আছে। শাহরু এতে মহা খুশি। সে দৌড়ে দৌড়ে জিনের কাছে যাওয়ার জন্য বের হয়, কিন্তু সামনে জিন, সাশা আর সবাইকে দেখার পর আবারও অবাক হয়ে ঘুমিয়ে পড়ে। জিন আবারও শাহরুকে এরকম ভাবে কোলে করে নিয়ে এখান থেকে বাইরে আসে, আর এখন তো এদের দুজনকে একসাথে দেখার পর যেন ঠিক করে নিয়েছে সে শাহরুর উপর থেকে মুভ অন করে নেবে। সাশা তখন জ্যানকে নিয়ে একটি জায়গায় আসে। এখানে আবারও সাশার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু জ্যান তাকে বাঁচিয়ে নেয়। সাশা জ্যানকে বলে আমি এখানে একটি উইশ করেছিলাম, আমি যাকে লাইক করি তাকে যেন পটাতে পারি। জ্যান বলে সে লাকি ছেলেটিকে। সাশা তখন জ্যানকে একটি কিস করে, আর এর মাধ্যমে সে বুঝিয়ে দেয়। অন্যদিকে শাহরুর ঘুম ভাঙলে সে তার পাশে জিনকে দেখতে পায়। শাহরু তখন জিনকে বলে আমি তোমাকে ছেড়ে বিদেশে যেতে চাই না। জিন বলে আমি যদি বলি আমিও তোমার সাথে বিদেশে যাব, তাহলে কি তুমি রাজি হবে না? এতে তো শাহরু একদম খুশি খুশি রাজি হয়ে যায়। দুজনেই তখন খুশি হয়ে একে অপরকে কিস করে, আর এরপরে কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে ফাইনালি সাশা আর জ্যান তারা দুজনে এখন ডেট করছে। অন্যদিকে বিদেশে জিন শাহরুর অনেক বেশি কেয়ার করতো। দুজনের ভিতরে এখন সবকিছু অনেক বেশি ভালো ছিল। আর এরই সাথে আজকের এই সুন্দর কিউট ড্রামাটি শেষ হয়ে যায়। এই ড্রামাতে প্রচুর পরিমাণের ফানি সিন ছিল, আর তার সাথে রোমান্স তো রয়েছেই। তো তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সাথে ভিডিওতে একটি লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।